আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালমান ফার্সি আছি আপনাদের সাথে সিরাতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। প্রথম পর্বে আমরা জেনে নেব আরবের ভৌগোলিক পরিচিতি ও তার প্রাচীন জাতিগোষ্ঠী। সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই মহাপয়গামের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট জানিয়ে এসেছিলেন। তার প্রতিটি কথা ও কাজ, দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত, যার দ্বারা তিনি মানব সমাজের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন। যে পুরনো দাড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো, তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন। প্রতিটি খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারারাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন। মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন। এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছিলেন। বিশ্ব মানবতার জীবনের স্রোতধারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে এই পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এ দুইয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যতি রেখে সেই বর্ণাঢ্য ছবি রঙের তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এ কারণে শুরুতে পাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন, সে যুগে আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপরেখায় বা কী ছিল। এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থা কী ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠী সম্প্রদায়, তাদের দিন ও ধর্ম, তাদের প্রথা, পার্বণ ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র পেশ করাও প্রয়োজন। এই অধ্যায়ে আমরা একের পর এক সেগুলোই বর্ণনা করব। আজকের মতো এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও এবং কমেন্টে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও কেমন লাগলো তোমাদের ভিডিওটি। এতে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। এখন আল্লাহ হাফেজ।